আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখবেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি আমার লাইভটা দেখিয়া আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই আছে সবাইয়ের কাছে শেয়ার করিয়া, লাইক কমেন্ট করিয়া ছড়াইয়া দিবেন। আর একটা সাবস্ক্রাইব করার জন্য বলিবেন মেহরবানি করিয়া। আমি একটা সাবস্ক্রাইব পাইলে আমি উৎসাহের সাথে আপনার লাইভ করার জন্য উৎসাহিত হই এবং আমার কষ্টটা কাজে লাগে। এই আবদার জানিয়া দেশবাসীকে সম্বোধন করিয়া আরজ করতেছি। বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই নাজুক পরিস্থিতিতে এই দেশের মানুষের করণীয় কি করলে এই নাজুক পরিস্থিতি থেকে আর রেহাই পাওয়া যাইবে, এই সংবাদটা আপনাদের খেদমতে পেশ করার জন্য আমি আরজ করতেছি। সম্মানিত দেশবাসী, আমি সর্বপ্রথম মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবকে সম্বোধন করতেছি। 11 মাস আগে বলছিলাম আপনার উপদেষ্টার মধ্যে আপনি ভালো ভালো লোক আপনি নিয়োগ দেন। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, ডক্টর ফয়জুল হক, ব্যারিস্টার ফুয়াদ এবং এলডিপির কর্নেল অলি আহমদ, এই রকম যোগ্য ব্যক্তি দেখিয়া আপনি আপনার উপদেষ্টার মধ্যে নিয়োগ যদি দিতেন, তাহলে আজ যে সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, এই সমস্যায় আপনি জর্জরিত হইতেন না। আজ যে এবং আপনি যে উপদেষ্টা বৃন্দকে বানাইছেন, এরাও আপনার কথা শুনতেছে না। এদের মধ্যেও বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা আছে, যাদের কারণে আপনি কাজ করতে পারতেছেন না। আপনি জনগণের কাছে বলিয়া দেন যে কে আপনাকে বাধা দিতেছে, আপনার হাত পাও বাঁধিয়া রাখছে কে। যদি প্রকাশ করেন তাহলে এইটা দূর হবে। আপনি গতকাল ডাকছেন 3 দলকে, জামাতে ইসলামী, এনসিপি আর বিএনপিকে। এই দেশে কি আর কোনো দল নাই? এদেরকে অন্য কোনো দলকে আপনি মানুষ মনে করেন না? অন্য কোনো দলের মানুষকে এই দেশের এই জুলাই আগস্টের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন নাই? জুলাই স্টেক হোল্ডার নয়। আপনি শুধু এই 3 দলকে ডাকলেন, আর আরও কয়েকটি ইসলামী দলও রয়ে গেছে, অন ইসলামিক দলও রয়ে গেছে, তাদেরকে আপনি ডাকলেন না। না হেফাজতকে ডাকলেন, না খেলাফত মজলিসকে ডাকলেন, না ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে ডাকলেন, না এবি পার্টিকে ডাকলেন, না এলডিপিকে ডাকলেন। কারো সাথে আপনি বসলেন না। শুধু 3 দলের সাথে বসিয়া আপনার যে পরামর্শ করছেন, সেই পরামর্শ ব্যর্থ প্রমাণিত হয়েছে। আপনাকে বলছিলাম যে আপনি জুলাই সনদটা অনতিবিলম্বে, কাহারও কোনো পরামর্শ না নিয়া, আপনি জুলাই যোদ্ধাদেরকে বাঁচানোর জন্য জুলাই সনদটা আপনি পেশ করিয়া
আপনার সদস্যবৃন্দকে দিয়া সিগনেচার করিয়া তা প্রধান বিচারপতির মাধ্যমে আইনি সংশোধন করাইয়া আইনের বৈধতা দিয়া আপনি এইটাকে পাবলিশ করিয়া দেন, তখন পরবর্তী যে সরকার আসবে, নির্বাচিত সরকার, সে আসিয়া এই সংবিধানকে, এই সনদকে ফেলিয়া দিতে পারবে না, এই সনদকে বাদ দিতে পারবে না। তাও আপনি শুনেন নাই, এখন পর্যন্ত আপনি দেন নাই। এখন যে পরিস্থিতির সম্মুখীন প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন গণ অধিকারের পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর, তাকে যে পৈশাচিকভাবে তাকে যে আপনার পিটানো হয়েছে, এইভাবে মানুষকে পিটায় না, তার চক্ষুর মধ্যে আঘাত করছেন, নাকের মধ্যে আঘাত করছেন, মাথার মধ্যে আঘাত করছেন, বুকের মধ্যে আঘাত করিয়া রক্তাক্ত করিয়া আজকে মৃত্যু শয্যায়। উনি যদি বাঁচেও তে কোনোদিন কথা বলতে পারবে না, কোনোদিন কোনো সমাবেশে যোগ দিতে পারবে না। এই অবস্থা মানুষকে করে। ওনাকে কারা মারছে আমরা মিডিয়ায় দেখছি। উনি তো জাতীয় পার্টির অফিসে যায় নাই, ওনার অফিসের সামনে উনি সংবাদ সম্মেলন করতেছে। আর এইখানে তাকে এবং তার গণ অধিকার পরিষদের সমস্ত সদস্যবৃন্দরে লাঠিপেটা করিয়া আহত করিয়া হসপিটালে পাঠাইছেন। এখনো অনেক লোক হসপিটালে কাতরাইতেছেন। এখন পর্যন্ত প্রায় 72 ঘন্টা অতিবাহিত হইতেছে, এর কোনো প্রকার প্রতিক্রিয়া আমরা দেখতে পাই নাই। এবং এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাবলী ঘটিয়ে যাইতেছে, শত শত ছাত্রকে আওয়ামী লীগের লোকরা, বিগত সরকারের প্রেতাত্মারা যে আক্রমণ করছে, শিক্ষক সহ সবাই আহত। কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শেল্টার দেন নাই। তারা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের লোকরা ছাত্রদেরকে পিটাইয়া হল ছাড়া করতেছে। এখনো যুদ্ধ চলতেছে। আপনি এই দিকে মনোযোগ দেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেশ দেন যে উনি যে কোনোভাবে এই ভার্সিটিগুলার নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, নিরাপত্তা দেন। সম্মানিত দেশবাসী, এই দেশ 71 যুদ্ধের সময় মানুষ মারা গেছে, গণহারে মৃত্যু হয়েছে। আবার 24 সালে জুলাই আগস্টে 2000 লোক শাহাদত বরণ করছে এবং 20,000 লোক পঙ্গুত্ব বরণ করছে। এই পরিস্থিতি দেখার জন্য এই নুরুল হক নূরের মতো রক্ত জড়ানোর জন্য এরা কি শাহাদত বরণ করছিল? নুরুল হক নূর তো একজন জুলাই যোদ্ধাদের অগ্রভাগের সৈনিক ছিল। সে অগ্রভাগে তাকিয়া জুলাই যুদ্ধ করছে। তাকে যখন এই অবস্থা করছেন, তো অন্য দলের লোকের কি অবস্থা হবে আমরা ভাবিয়া পাইতেছি না। কথা বলার ভাষা আমাদের নাই। আমাদের তো মনে হইতেছে যে এইটা একটা ট্রায়াল দিছে, এখন বাকি রয়েছে এনসিপি এবং ছাত্র শিবির। এরা এক এক দলেরকে এইরকমভাবে মারার জন্য, মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেওয়ার জন্য এই একটা নজির স্থাপন করলেন।
যেন মানুষ ভয় করিয়া আর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন হুসাইন মোহাম্মদ ইরশাদ। আমরা ওই সময় দেখছি দেশবাসী ওনাকে বিশ্ব বেহায়া বলিয়া পরিচয় দিছে। এই জাতীয় পার্টি বিশ্ব বেঈমান। এরা আবার আওয়ামী লীগকে আপনার দেশে ফেরানোর জন্য পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছে। জানিয়ে রাখেন, জুলাই যোদ্ধারা যত সময় বেঁচে আছেন, এই দেশের মানুষ যত সময় বেঁচে আছেন, আপনার এই ফ্যাসিস্ট সরকার ফিরিয়ে আসতে পারবে না। সেনাবাহিনী যতই চেষ্টা করুক যে সেনাবাহিনীর মাধ্যমে আবার ফ্যাসিস্ট সরকার দেশে ফিরবে, এটা অবাস্তব, অসম্ভব, এটা সম্ভব না। এই জুলাই যোদ্ধারা যত সময় পর্যন্ত রক্ত আছে তত সময় পর্যন্ত আপনার মোকাবেলা করবে। এই জন্য মেহরবানি করিয়া আমি আরজ করতেছি যে সব ইসলামী দল, চাহে জামাতে ইসলামী হোক, ছাত্র শিবির হোক, খেলাফত মজলিস হোক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হোক, হেফাজত হোক, আর ইসলামী ঐক্যজোট হোক, জমিয়ত উলামায়ে ইসলাম হোক, যত ইসলামী দল আছে, আপনার জনাব এনায়েতুল্লাহ আব্বাসীর দল হোক, আপনারা সবাই এক প্ল্যাটফর্মে আসেন, সবাই একত্রে আসে বসেন, আর সব একত্রে সমাবেশ করিয়া এই সরকারকে জানান দেন যে আমরা এই জুলাই যোদ্ধাদের পাশে ছিলাম এবং থাকব। এনসিবির ভাইদেরকে বলবো, আপনারা যখন কথা বলবেন তখন সংযমের সাথে, মাধুর্যের সাথে কথা বলবেন। আপনাদের ভিতরে এবং বিভিন্ন দলের ভিতরে যে আপনার কুন্দল দেখা দিছে, এই কুন্দলের কারণে এই এক দল আরেক দলের মধ্যে হিংসা হানাহানি করার কারণে, মারামারি কাটাকাটি করার কারণে আপনার ফ্যাসিস্ট সরকারের দূষররা মাথা চাড়া দিয়া উঠতেছে। যত দিন যাইতেছে তাদের দল বাড়ি হইতেছে। আপনারা শুনছেন এস আলম গ্রুপের পক্ষ তাকিয়া এস আলম গ্রুপে সাইফুল ইসলাম উনি 4000 কোটি টাকা দিল্লিতে গিয়া হাসিনার কাছে দিয়েছেন ইউনিশ সরকারকে পতন ঘটানোর জন্য। যেদিন দিছেন পরের দিন তাকিয়া এই দেশে অরাজকতা আরম্ভ হয়েছে। কোনো সময় 71 মঞ্চের নামে, আর কোনো সময় গণ অধিকারের উপরে, আর কোনো সময় আপনার ভার্সিটির ছাত্রদের উপরে। এর চেয়ে আরও ভয়ঙ্কর অবস্থা দেখার জন্য প্রস্তুত থাকেন যদি ঐক্য ধারণ না করতে পারেন। বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা 17 বৎসর হাসিনা সরকারের, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন সহ্য করছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, আয়না করে গেছেন। আপনাদেরকে আপনার গুম করা হয়েছে, আয়না করে নিক্ষিপ্ত করা হয়েছে। আবার এই সরকারের, আপনার এই ফ্যাসিস্ট সরকারের আপনারা প্রেসক্রিপশন বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন। আমরা বলছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে, যে সমস্ত মন্ত্রী এমপিরা এই দেশ থেকে পলায়ন করছে, এই সমস্তের সম্পদরে বাজেয়াপ্ত করিয়া, এইগুলা বিক্রি করিয়া আপনার এই জুলাই যোদ্ধাদের পিছনে খরচ করার জন্য, এদেরকে আপনার সাহায্য সহযোগিতা করার জন্য। কিন্তু কি দেখলাম আমরা, যে সমস্ত মন্ত্রী এমপিরা দেশ থেকে পলায়ন করছে, আর আমাদের দেশের আরেক দল তাদের সম্পদকে পাহারা দিতেছে, তাদের সম্পদকে পাহারা দিয়া রাখতেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, এই ফ্যাসিস্ট সরকারের যত সম্পদ দেশে রাখিয়া গেছে, এই সমস্ত সম্পদকে আপনি বাজেয়াপ্ত করিয়া, বিক্রি করিয়া এই জুলাই যোদ্ধাদের পিছনে খরচ করেন, দেশের পিছনে খরচ করেন। আজকে রাস্তাঘাটের বেহাল দশা, আপনি রাস্তাঘাট নির্মাণ করেন,
আর দেশকে শান্ত রাখার জন্য সম্মিলিতভাবে সব দলকে নিয়ে আপনি বসেন, বসিয়া পরামর্শ করেন কি কাজ করলে দেশে ফ্যাসিস্ট সরকার ফিরিয়ে না আসতে পারে। এই সবার কাছ থেকে আপনি পরামর্শ নেন। আপনি 1, 2, 3 দলকে ডাকলে হবে না, যতটি দল আছে সবাইকে একত্রিত করেন, এক জায়গায় বসান, আর বসাইয়া তাদের সাথে পরামর্শ করেন কিভাবে দেশকে নৈরাজ্য থেকে বাঁচানো যায়, কিভাবে দেশকে নিরাপদ রাখা যায়, কিভাবে দেশে আবার ফ্যাসিস্ট সরকার ফিরিয়ে আসতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা যায়। আপনি সবার কাছ থেকে পরামর্শ নেন, পরামর্শ নিয়ে আপনার দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, দেশকে অনিরাপদের দিকে ফেলিয়া দিবেন না। আপনি রাগ করিয়া আবার বিদায় নিতে পারবেন না যত সময় পর্যন্ত বিচার এবং সংস্কার কাজ না হয়েছে। আপনি বিচার এবং সংস্কার কাজ না করিয়া আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এইটা আমরা মানিয়ে নিতে পারি নাই, কোনো দলও মানিয়ে নিতে পারে নাই বিএনপি ছাড়া। এই জন্য আগে আপনি সংস্কার কাজ আরম্ভ করেন, আপনার বিচার কাজ দৃশ্যমান করেন, আর সমস্ত জুলাই যোদ্ধাদের স্টেক হোল্ডারকে নিয়ে আপনি বসেন, বসিয়া দেশকে কিভাবে আপনার ফ্যাসিস্ট মুক্ত রাখা যায় এর পরামর্শ নিয়ে আপনি দেশকে চালান। তখন আপনি নিরাপদ থাকবেন, জনগণও নিরাপদ থাকবে, দেশও নিরাপদ থাকবে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা থাকবে। এই আবদার আপনার খেদমতে রাখিয়া আবার আমি আরজ করতেছি, আমার লাইভটা যারা দেখবেন মেহেরবানি করিয়া সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। এই আবদার রাখিয়া আমার লাইভে শেষ করলাম। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।